আজ পবিত্র ঈদ উল ফিতর। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব আমেজে সারা দেশে ঈদ উদযাপন করছেন মুসলমানেরা। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সব বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরা ছিলেন আবুল কালাম। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সর্বস্তরের মানুষ। ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় ঈদগাহ মাঠে। জামাতের কাতার জাতীয় ঈদগাহ মাঠ সহ আশপাশের সড়কেও ছড়িয়ে যায়। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টাবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রধান বিচারপতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। সকাল 8:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। আলহামদুলিল্লাহ, আমিন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি, দেশ জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এরপর মুসল্লিরা সবাই কোলাকুলির মাধ্যমে একে অপরকে পবিত্র ঈদের মোবারকবাদ জানান। ঈদ মোবারক। ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। ঈদের খুশিতে সবার মাঝে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বয়ে আনুক, সেটি প্রত্যাশা মুসল্লিদের। আমরা আশা করব যে ঈদের আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে। আজকে চেয়েছিলাম যে আমার 30টা রোজা কবুল করুক। আল্লাহর কাছে চাওয়া একটাই, সামনের দিনগুলো যেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র রমজানের আত্মশুদ্ধিতে পরিপূর্ণ হোক প্রতিটি প্রাণ। চলমান সকল রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বিদ্রোহ বন্ধ হোক। চারিদিকে ছড়িয়ে পড়ুক ইসলামের সুমহান বাণী। এদিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এবার ঈদ উল ফিতরের জামাত হয়েছে মোট 5টি। ঈদের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। দলবাদ নির্বিশেষে সবাই চাই যে সুন্দর একটা পৃথিবী, সুন্দর থেকে সুন্দরময় অবস্থানে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি। পবিত্র ঈদের এই উৎসব আনন্দ, সকলের শান্তি কামনা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।